মায়ের পরে যদি আপনাকে কেউ ভালোবাসে মায়ের মতো করে, সেটা হচ্ছে একমাত্র নানির ভালোবাসা। পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা হচ্ছে নানির ভালোবাসা। নারীরা কিন্তু সন্তানের চেয়েও সন্তানের ছেলে মেয়েদেরকে যতটা ভালোবাসে, তার থেকে ভালোবাসা আর মনে হয় কাউকেই ভালোবাসে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। তো নানুর বাড়ি থেকে অনেক কাঁচা আম নিয়ে আসছি, এগুলা দিয়ে আচার দিব। এই তো সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিলাম এবং পানিতে ভিজিয়ে নিচ্ছি। আমের সিজন আসলে কম বেশি সবাই আমের আচার দিতে পছন্দ করে, আর এই আমের আচারটা সারা বছর সংগ্রহ করে খাই আমরা। আমাদের এদিকে তো সবাই আমের আচার দেয়। তোমাদের ওইদিকে কি তোমরা সবাই আমের আচার দাও কিনা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভিডিওগুলোকে কোথায় থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করবে। আর আমরা আমের আচার বেশিরভাগ দিয়ে থাকি চামড়া ছাড়া, অনেকেই আবার চামড়া সহকারে আমের আচার দিয়ে থাকে। আর এখন যেহেতু আম একটু বড় বড় সাইজের হয়ে গেছে এবং আম পেকে আসতেছে, এই আম দিয়ে চামড়া সহকারে দিলে খেতে ভালো লাগবে না। ওইটা হচ্ছে ছোট ছোট আমের চামড়া সহকারে আচার দিলে ভালো লাগে। তো এই তো আমগুলাকে কেটে নিয়ে আমি সন্ধ্যার নাস্তা তৈরি করতেছি। আজকে সন্ধ্যার নাস্তা একদম সিম্পলভাবে তৈরি করার চেষ্টা করলাম, যেহেতু হাতে অনেক কাজ। আমগুলাকে কাটতে হবে এবং প্লাস আমের আচারও দিতে হবে। তো তাই তো আমি সহজ পদ্ধতিতে ঘরে পাউরুটি ছিল, ডিম দিয়ে পাউরুটি ভেজে দিলাম বাচ্চাদেরকে। আর আমার জন্য 2 পিস পাউরুটিকে ডিম এবং তেল ছাড়া টোস্টের মতো করে ভেজে নিলাম। আমি তো প্রায় সময় বাচ্চাদেরকে যখন পাউরুটি ডিম দিয়ে ভেজে দিই তখন টোস্টের মতো করে নিজের জন্য পাউরুটি ভেজে নিই। এগুলা দিয়ে আমার কাছে কলা দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর আমি যেহেতু টুকটাক ডায়েট করি, ডায়েটের মধ্যে পাউরুটি খাওয়া একদমই নিষেধ। তার মধ্যে পাউরুটির মধ্যে যে পরিমাণে তেল ঢুকে, এটা খেলেও খুবই ক্ষতি হয় স্বাস্থ্যের জন্য। তো এই তো আমি আচারটা তৈরি করে নিলাম। আচার তৈরি করার ভিডিও কিন্তু তোমাদের মাঝে শেয়ার করতে পারিনি, কারণ ফোনে একটুও চার্জ ছিল না। যার কারণ হচ্ছে যে পরিমাণে গরম পড়তেছে, বারবার কারেন্ট চলে যাচ্ছে আর ফোনে চার্জ দিতেও সুযোগ পাচ্ছি না। তো এই তো আমার আচার তৈরি করা শেষ। আমরা কিন্তু আচারের মধ্যে গুড় ব্যবহার করি। তোমরা কি ব্যবহার করো অবশ্যই কমেন্টে জানাবে। অনেকে চিনি দিয়ে আচার তৈরি করে, তবে আমাদের এদিকে সবাই গুড় দিয়েই তৈরি করতে বেশি পছন্দ করে। তো এই আমগুলো নানুর বাড়ি থেকে নানু ফাঁকা আম দিল, কাঁচা আমগুলো দিয়ে আচার তৈরি করলাম আর ফাঁকা আমগুলো দিল আমাদেরকে খাওয়ার জন্য। আমগুলো কিন্তু খুবই মিষ্টি এবং অনেক সুস্বাদু, আর নানু প্রতি বছর আমাদের জন্য আম পাঠায়। তো যাই হোক, আমার ওজন কমানোর প্রোডাক্ট নিয়ে কিছু কথা বলি। আমি সারাদিন যতই খাবার দাবার খাই, এই খাবার দাবারের যে পরিমাণে ক্যালোরি থাকে সব ক্যালোরি চুষে নেয় এই আস্ত গ্রিন কফিটা খেলেই। আস্ত গ্রিন কফিটা তৈরি করা খুবই সহজ। আগের দিন রাত্রে 10 থেকে 12টা আস্ত গ্রিন কফি ভিজিয়ে রাখতে হয়, আর এগুলাকে ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে নিয়ে পরের দিন দুপুরবেলায় খেতে হয়। যাদের সিজারিয়ান পেট, অনেক বড় পেট, তাদের জন্য আস্ত গ্রিন কফি বেস্ট কাজ করে। কারণ আস্ত গ্রিন কফি খেলে পেটের মেদ চর্বিগুলো এতটাই নরম হয়ে যায়, আপনি যখন খাবার দাবার শেষ করে দুপুরবেলায় এই কফিটা খাবেন, আপনার সারাদিনের ক্যালোরিটা চুষে নিবে এবং আস্তে আস্তে চর্বিগুলো গলে যাবে। আর যাদের পেট অনেক বড় তারা টানা 12 সপ্তাহ খেতে হয়। প্রতিদিন খেলে আপনার ভালো কাজ করবে। লেবু দিয়ে খেলে তো আরও ভালো কাজ করবে, পেটের চর্বি কমিয়ে পেটটাকে অনেক স্লিম রাখবে। আমি আজকে 1 বছর প্লাস খেতেছি, আমার পেট অনেক বড় ছিল। আলহামদুলিল্লাহ এখন আমার ওজন অনেকটাই কমছে, পাশাপাশি পেটের চর্বিগুলোও কমে গেছে। অনেকে ওজন কমাইতে পারে কিন্তু পেট কমাতে পারে না কোনোভাবেই, তাদের জন্য বেস্ট কাজ করে আমাদের আস্ত গ্রিন কফিটা। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।